হ্যালো গাইস, আমি আজের বান্টিস ক্রিয়েশনে তোমাদের জন্য তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছো তারা যেমন আমার এই চ্যানেলটিকে ফলো করছো, তেমন একই সঙ্গে যারা টেনে উঠেছো, যারা সামনের বছর মাধ্যমিক দেবে, একই সঙ্গে কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট এই প্রশ্নের উত্তরগুলো, যেগুলো আমি ভিডিওতে দিয়ে থাকি সাধারণত বাছাইকৃত বেশ কিছু প্রশ্ন। তো তোমাদের 2024-এর সাজেশন অনুসারে আমি চেষ্টা করছি যতটা পারছি হেল্প করার, এবং বাকিটা তোমরা সকলেই জেনে রাখতে পারো যারা এবছরে মাধ্যমিকে উঠেছো, টেনে উঠেছো। তাহলে শুরু করছি বন্ধুরা। আজকের এপিসোড হলো সত্য এবং মিথ্যা কি করে বুঝবে। কিছু সত্য মিথ্যার সাজেশন নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের মাঝে। তাহলে আমাদের সত্য মিথ্যার প্রথম কোশ্চেন হলো বন্ধুরা, আসল ও সবৃদ্ধি মূলের মধ্যে সম্পর্কটি হলো আসল থেকে সবৃদ্ধি মূল অবশ্যই বেশি, মানে আসল লেস দেন সবৃদ্ধি মূল। তো কথাটা সত্য কি মিথ্যা এটা তোমাকে বিচার করতে হবে। প্রথমেই আমাকে ভাবতে হবে যে আমার আসল যে পরিমাণেই থাকুক না কেন প্রশ্নে বন্ধুরা, যখন সবৃদ্ধি মূল কথাটা বলা আছে মানে বৃদ্ধিই পাচ্ছে, তার মানে আসল আমার যা ছিল তার থেকে কিন্তু পরিমাণ বেড়ে যাচ্ছে। এর থেকে আমরা বুঝতে পারছি যে এই কোশ্চেনের উত্তরটি হলো সঠিক, মানে আসল লেস দেন সবৃদ্ধি মূল, অর্থাৎ আসল সবসময় সবৃদ্ধি মূলের চেয়ে ছোট, কাজেই উত্তরটি হবে সত্য। 2 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি বন্ধুরা। সবৃদ্ধি মূল সমান সমান পি ব্র্যাকেটে 1 প্লাস RT/50, যেখানে পি সমান সমান মূলধন, আর সমান সমান সুদের হার, আর টি সমান সমান সময়। তো বন্ধুরা এটা একেবারেই সঠিক নয়, তো এটার পাশে তোমাকে মিথ্যা লিখতে হবে। তার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি বন্ধুরা। আসল ও সুদের পরিমাণ স্থির থাকলে বার্ষিক সরল সুদের হার সময়ের সমানুপাতিক। কি বলেছে? আসল ও সুদের পরিমাণ স্থির থাকলে মানে একই রকম যদি থেকে থাকে, তাহলে বার্ষিক সরল সুদের হার সময়ের সমানুপাতিক। এই কথাটিও কিন্তু বন্ধুরা ঠিক নয়, তাই এটাও মিথ্যা লিখতে হবে। এর পরবর্তী প্রশ্ন বন্ধুরা, আমি একটি অতি শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বেশ কিছু সত্য মিথ্যা প্রশ্ন নিয়ে এই এপিসোডটি উপহার দিতে চলেছি। দেখো বন্ধুরা কতটা তোমাদের এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলো না, এবং বন্ধুদেরকে শেয়ার করে জানাতে সুযোগ করে দাও, কেননা অনেক পরীক্ষার্থী আছে, অনেক বন্ধু বান্ধবী আছে, তোমাদের সবাই মাধ্যমিক দিচ্ছে 2026-এ। তাই বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের কাজে লাগার জন্য, আমরা সকলেই যেন সকলের উপকারে কাজে আসতে পারি। তো চলো আর বেশি দেরি না করে পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। বার্ষিক সরল সুদের হার এবং সময় অপরিবর্তিত থাকলে আসল ও সুদের সম্পর্ক সরল। এই কথাটা কিন্তু সত্য, কারণ এখানে কখনোই দেখো, কারণ এখানে কিন্তু বার্ষিক সরল সুদের হার এবং সময় একই রকম থেকে গেছে বন্ধুরা। এই একই রকম থেকে গেলে আসল ও সুদের সম্পর্ক হয়ে যাবে সরল, তাই এটি হলো গিয়ে আমাদের সত্য। বন্ধুরা আমার এই এপিসোডগুলো যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে এবং সহজ টিপসের মাধ্যমে যদি তোমাদের কাছে সহজ মনে হয়, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনে, পাশের বেল আইকনে
অল সিলেক্ট করে রাখতে ভুলো না, তাহলে সবার আগে সব নতুন ভিডিও নোটিফিকেশন তোমার কাছে চলে আসবে। থ্যাংক ইউ বন্ধুরা দেখার জন্য। আরও বলছি, শুনতে থাকো। কোনো আসলের বার্ষিক সরল সুদের হার ও 6 মাস অন্তর দেওয়া সরল সুদের হারের মধ্যে 6 মাস অন্তর দেওয়া সুদের হার লাভজনক। তো বন্ধুরা শুনে কি মনে হচ্ছে যে আসলের বার্ষিক সরল সুদের হার ও 6 মাস অন্তর দেওয়া সরল সুদের হার, তো এটা কখনোই 6 মাস অন্তর দেওয়া সুদের হার লাভজনক হতে পারে না, তাই এটা কিন্তু মিথ্যে হবে। তারপরটা চলো দেখে নেওয়া যাক। 100 টাকার X% হার সরল সুদে x² বছরের মোট সুদ x³ টাকা। 100 টাকার X% হার সরল সুদে x² বছরের মোট সুদ হবে x³ টাকা। এটা তোমরা যদি খাতা কলমেও সলভ করো তাহলেও দেখবে আনসারটি কিন্তু সত্যি আছে। একই সঙ্গে আর কয়েকটি দেখে নাও বন্ধুরা। আমাদের পরবর্তী প্রশ্ন বন্ধুরা, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসল অপরিবর্তিত থাকে, এটা সত্য না মিথ্যা? তো অবশ্যই মিথ্যা, কেননা প্রতি বছর শেষে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসল কিন্তু চেঞ্জ হতেই থাকে। তার পরবর্তী প্রশ্ন, সুদের হার কমলে চক্রবৃদ্ধি সুদ কম হয়, এটা অবশ্যই সত্যি। তারপরের প্রশ্ন, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার সমান। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার সমান, এটা কিন্তু মিথ্যা, কেননা প্রতি বছর একরকম নাও হতে পারে। তার পরবর্তী প্রশ্ন বন্ধুরা, 4 মাস অন্তর চক্রবৃদ্ধি সুদ দেওয়া হলে সুদের পর্ব 4 হবে। 4 মাস অন্তর চক্রবৃদ্ধি সুদ দেওয়া হলে সুদের পর্ব 4 হবে, এটা কখনোই ঠিক না বন্ধুরা, কেননা 12 মাস দিয়ে আমরা 4 দিয়ে যদি 12কে আমরা ভাগ করতে চাই তাহলে কিন্তু আমরা ভাগফল পাচ্ছি 3, অর্থাৎ সুদের পর্ব সেখানে 3 থেকে যাচ্ছে। এপিসোডটি কেমন লাগছে বন্ধুরা একটু লাইক কমেন্ট করে জানিয়ে দেবে। চলে আসছি পরবর্তী সত্য মিথ্যা প্রশ্নে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সময় ও মোট সুদ পরস্পর সমানুপাতিক, কি বলেছে বন্ধুরা আরেকবার শুনে নি। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সময় ও মোট সুদ পরস্পর সমানুপাতিক, এটা কিন্তু একদম সত্যি কথা। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সময় মোট দুটোই কিন্তু পরস্পর একই রকম থাকে। তারপর কি বলেছে বন্ধুরা, আরেকটি প্রশ্ন দেখে নাও, এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং মাধ্যমিকেও এসছে একবার। নির্দিষ্ট আসলের উপর সমান হারে সুদ হলে 2 বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদের তুলনায় বেশি, কি বলেছে বন্ধুরা ভালো করে শুনে নাও। নির্দিষ্ট আসলের উপর সমান হারে সুদ হলে 2 বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদের তুলনায় বেশি, এটা কিন্তু অবশ্যই মিথ্যে হবে বন্ধুরা।
আরেকটি বন্ধুরা খুবই ইম্পর্টেন্ট এবং সুন্দর প্রশ্ন, সত্য মিথ্যার বিচারে তোমাদেরও খুব ভালো লাগবে এবং এটি মাধ্যমিকেও এসেছে একবার, রিসেন্টলি এসেছে 2024 সালে, তাও বলে দিচ্ছি। তো বুঝে নাও সত্য মিথ্যার বিচারে কি কি প্রশ্ন ফলো করা হচ্ছে। যেটা হলো, হ্যাঁ, অংশীদারি কারবারে 3জন সদস্যের মূলধনের অনুপাত যথাক্রমে A:B:C এবং নিয়োজিত সময়ের অনুপাত X:Y:Z হলে তাদের লাভের অনুপাত হবে AX:BY:CZ। তো এটা শুনেই বোঝা যাচ্ছে বন্ধুরা, এটা কিন্তু একদম সত্য। আরেকটি প্রশ্ন খুব ভালো লাগবে, এটি কিন্তু সোজা, আশা করি কারোরই ভুল হবে না। যারা অংশীদারি কারবার অঙ্কগুলো নতুন শিখছো তাদেরও এটা আশা করি ভুল হবে না। কি বলেছে? অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার 3জন। তো বন্ধুরা, আমরা অংশীদারি কারবার থেকে অঙ্ক সলভ করেছি। তো সেখানে আমরা শিখতে গিয়ে কি দেখলাম না, কম করে প্রথমে কিন্তু এ এবং বি হিসেবেই কিন্তু আমরা দুজনকেই কিন্তু কাউন্ট করেছি। তাহলে কম করে আমরা দুজন দিয়ে শুরু করতে পারি। শুরুতেই কিন্তু 3জনের আমাদের প্রয়োজন পড়ে না, দুজন থেকেই কিন্তু আমরা অঙ্কটা শুরু করতে পারি। তাহলে বন্ধুরা, এটা হয়ে যাচ্ছে তোমাদের মিথ্যা। আমাদের আজকের এই সত্য মিথ্যা এপিসোডের লাস্ট কোশ্চেন বন্ধুরা, লভ্যাংশ স্থির থাকলে মূলধনের সঙ্গে সময়ের সমানুপাতিক সম্পর্ক, এটা সত্য না মিথ্যা? তো এটা বুঝতেই পারছো, লভ্যাংশ স্থির থাকলে কখনোই মূলধনের সঙ্গে সময়ের সমানুপাতিক সম্পর্ক হয় না। কাজেই এটার উত্তর হয়ে যাবে কিন্তু আমাদের সরাসরি মিথ্যা। তো বন্ধুরা, আমাদের এই ছিল আজকে পার্ট 1 থেকে সত্য মিথ্যা এপিসোড। যদি আমরা হাতে আরও সময় পাই, আরও অন্যান্য অঙ্ক আমাদেরকে কিন্তু সলভ করতে হবে। তো চেষ্টা করছি আরও নতুন কিছু তোমাদেরকে হাজির করে দেওয়ার, যাতে পরীক্ষার আগে তোমরা সহজভাবে সহজ পদ্ধতিতে করে আসতে পারো। তো এই এপিসোডটি আপাতত এইটুকুই। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও। তাহলে আজকের মতন এতটুকুই থাকলো। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে তোমাদের সঙ্গে বান্টিস ক্রিয়েশনে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অল প্রেস করতে ভুলো না সবার আগে নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ তাহলে আসছি বন্ধুরা, থ্যাংক ইউ সবাইকে আমার চ্যানেলটি দেখার জন্য।